সার্কাসের রশিতে হাঁটা, আগুনের খেলা আর নানান কসরত দেখে সার্কাসের আয়োজন মনে হলেও এর মাঝেই চলছে ভোটের আহ্বান। ব্যতিক্রমী এমন নির্বাচনী প্রচারণার দৃশ্যের দেখা মিলবে শরীয়তপুরে। ভোটারদের দৃষ্টি আকর্ষণে চিরাচরিত পোস্টার মিছিলের গণ্ডি ভেঙে সম্পূর্ণ ভিন্নধর্মী প্রচারণায় নেমেছেন শরীয়তপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম, যাতে ব্যাপক কৌতূহল জমেছে স্থানীয়দের মাঝে। ঢাকার কেরানীগঞ্জ থেকে চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে দ্য ক্যাপিটাল সার্কাস দলের এই ৬ সদস্যকে, যারা সকাল থেকে রাত পর্যন্ত শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার গ্রাম, হাটবাজার ও সড়কের পাশে চালাচ্ছেন সার্কাস প্রদর্শনী। সাইদ আহমেদ আসলাম সবসময়ই কিন্তু নতুন বাংলাদেশের নতুন একটা কিছু করার জন্য তিনি চিন্তা ভাবনা করেছিলেন। ঠিক সেই সূত্রেই কিন্তু আজকে আপনারা যেটা দেখলেন, এই প্রক্রিয়ায় তিনি নির্বাচনী প্রচারণা করতে যাচ্ছেন এবং এর অর্থ হচ্ছে মানুষকে নির্বাচনমুখী করা। এলাকার সর্বত্র একটা বার্তা পৌঁছে যাবে যে আমরা 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে আসলাম ভাইকে জয়যুক্ত করব। যেখানেই বসছে সার্কাসের আসর, সেখানেই ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষ। এই সুযোগ কাজে লাগিয়ে বিএনপি কর্মীরা বিলি করছেন প্রচারপত্র, চাইছেন ভোট। সার্কাসের মাঝখানে ও শেষে গানে গানে আহ্বান জানাচ্ছেন ধানের শীষে ভোট দেয়ার। শরীয়তপুর ১ আসনে মোহাম্মদ আসলাম ভাই ধানের শীষ মার্কায় দাঁড়িয়েছেন। উনি নির্বাচন করছেন, উনি দাবাত করেছেন, তাই আমরা ঢাকা থেকে এসেছি। যতগুলো ইউনিয়ন আছে আমরা প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি ওনার ভোটের জন্য, ওনার জন্য দোয়া চেতে যাচ্ছি। আসলাম ভাইয়ের পক্ষ থেকে আমরা শরীয়তপুরের পুরো এলাকায় জুড়ে প্রচারণা চালাচ্ছি। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সবাই যখন ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি, তখন প্রচারণার এমন নতুন কৌশলে উচ্ছ্বসিত স্থানীয়রা। সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, পোলাপানে আনন্দ লাগতেছে। আমরা আগে থেকে আসছি, খেলাধুলা দেখতেছিলাম, এদিকে অনেক সুন্দর খেলাধুলা হইতাছে আর কি, দেখাইতেছে সবাই ভালোই মানে আয়োজন করছে অনুষ্ঠান। আমরা একটি ব্যতিক্রম প্রচারণা দেখছি এই শরীয়তপুরের ১ আসনের যিনি ধানের শীষের প্রার্থী সাইদ আহমেদ আসলাম সাহেব। এই ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে তিনি মেসেজ দিচ্ছেন যে সমাজ থেকে যে মাদকের গ্রাসে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, তাদেরকে ফিরিয়ে আনতে, যুবদের ফিরিয়ে আনতে এবং সমাজ পরিবর্তন করতে এই ক্রিয়া এবং সংস্কৃতির কোনো বিকল্প নাই। বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আহমেদ আসলাম সংসদীয় ৩ আসনের ভোটার ও বাসিন্দা। তবে বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে ১ আসনে। ফলে স্থানীয় ভোটার না হয় কিছুটা চ্যালেঞ্জে থাকলেও ভোটারদের আকৃষ্ট করতে ব্যতিক্রমী এই কৌশল নিয়েছেন এই প্রার্থী।